আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে ছোটো মাছ চচ্চড়ি করবো পুঁইশাক দিয়ে। তো ভাবলাম যে আমার গাছটাই তো ভালোই পুঁইশাক আছে, তো ছিঁড়ে একেবারে টাটকা পুঁইশাক দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করবো। তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর পাতা। তো আমি এই জায়গার থেকে কিছু পাতা ছিঁড়ে নেব। এই যে আমি এক এক করে সব পাতা উঠায় নিচ্ছি। আর পাতাগুলো দেখেন কতটা সতেজ আর সবুজ আর অনেক মোটা মোটা, কিন্তু অল্পতেই একেবারে সুন্দর গলে যায়। আর এই যে বেলকনির টপের ভিতর যে এত সুন্দর পুঁইশাক হবে আর এইভাবে ছিঁড়ে যে রান্না করব, এগুলো মনে করেন যে যারা একমাত্র গাছ লাগায় কিংবা গাছের শখ আছে তারাই বুঝবে যে এর মজাই কেমন। তো এই যে আমার আরেকটা বেলকনি, তো ওই জায়গাতে কিছু ছিঁড়ে নিছি, এবার এই বেলকনিতেও কিছু ছিঁড়ে নেব। নিচের দিকে অনেক বড় বড় পাতা আছে যেগুলো নষ্ট হয়ে যায় কদিন পরে, তো এর জন্য আমি নিচের থেকেই পাতাগুলো আজকে ছিঁড়বো, উপর থেকে ছিঁড়বো না। আর আমি যেহেতু ছোটো মাছদের চচ্চড়ি করবো, তো আমি ডাঁটা কাটবো না, আমি শুধু আজকে পাতাই ছিঁড়বো। তো এই যে এই বেলকনিতেও আমি এই যে নিচে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। আমার দুটো বেলকনি বাসার, তো দুই বেলকনিতে এরকম পুঁইশাক গাছ আছে, তো ওটা থেকেও ছিঁড়ছি। আবার এই যে এইখানে এসে যে আমি ছোটো ছোটো পানির টপের ভিতর লাগাইছিলাম, তো মাশাল্লাহ অনেক বড় বড় হয়েছে। তো এই যে দেখেন এই জায়গার গাছগুলো অনেক সুন্দর। তো এই জায়গা থেকেও আমি এই যে নিচে থেকে কিছু পাতা নিচ্ছি। আর এই যে দেখেন দুই বেলকনির থেকে অনেকগুলো পাতা হয়েছে পুঁইশাকের গাছ থেকে। তো এই দিয়ে হয়ে যাবে। এই যে আমি পাতাগুলো তুলে একবারে মাছ ধুয়ে কুটে সব কিছু রেডি করে রান্না করতে চলে আসলাম। আর আমি এই মাছগুলো দিয়ে আজকে এই পুঁইশাক দিয়ে চচ্চড়ি করব। আর এই জায়গায় আমি আলু কুটে নিছি চিকন চিকন করে, যেহেতু পুঁইশাকটা নরম ডাটা নেই, তার জন্য আমি চিকন চিকন করে আলুগুলো কুটে নিছি যে তাড়াতাড়ি যেন পুঁইশাকের সঙ্গে সেদ্ধ হয়ে যায়। তো এই যে আমি করব কি মাখায় ঝুঁকায় রান্না করব, তো এর জন্য আমি প্রথমে কড়াইতে ঝাল পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, যেহেতু মাছগুলো একেবারে সাগরের ছোট ছোট। আর পরিমাণ মতো হলুদ, লবণ আর সয়াবিন তেল সব কিছু দিয়ে এখন আমি করতেছি কি ঝাল পেঁয়াজগুলো সুন্দর করে হাত দিয়ে মাখায় নিচ্ছে। আর এইভাবে ছোটো মাছ চচ্চড়ি হাত দিয়ে ঝাল পেঁয়াজ মাখায় সুন্দর করে মাখায় রান্না করলে খেতে খুবই মজা লাগে। তো এই যে আমি ঝাল পেঁয়াজগুলো সুন্দর করে একেবারে মাখায় নিলাম হলুদ লবণের সঙ্গে। আর এখন আমি এই যে ছোটো মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো একটু কাটা বেশি, কিন্তু খেতে খুবই মজা লাগে। এই যে আমি মাছ আলু দিয়ে সুন্দর করে একেবারে মাখায় নিলাম। মাখায় নিয়ে এবার আমি অল্প পরিমাণে একটু সরিষার তেল দিলাম, কারণ ছোটো মাছের চচ্চড়িতে সরিষার তেল না দিলে আমার কাছে খেতে ভালো লাগে না। সরিষার তেলটা দিলে ছোটো মাছের চচ্চড়ির অন্যরকম একটা ঘ্রাণ আসে। তো এই যে আমি একেবারে সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে এবার অল্প পরিমাণে পানি দেবো, হাতটা দিয়ে দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি একেবারে পুঁইশাকের থেকে পানি উঠবে আর অল্প পরিমাণে এর জন্য ঝোলে পানিটা দিয়েছি, দিয়ে এখন আমি পুঁইশাকগুলো করতেছি কি উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এই যে নিজের হাতে লাগানো পুঁইশাকের দিয়ে রান্না করে খাওয়ার মজাই আলাদা। তো এই যে আমি তরকারিটা করতেছি কি হালকা একটু মানে পুঁইশাকগুলো নাড়াচাড়া দিয়ে অল্প পরিমাণে দিচ্ছি, একটু উল্টায় পাল্টায়, তা নাহলে হবে কি যে শাকটা যেভাবে রাখছি ওইভাবে ভিতরে মশলা যাবে না, শাক একটা পর একটা এরকমই থাকবে। তো এর জন্য আমি হালকাভাবে এটা নিয়েছি, কারণ ছোটো মাছ। তো এই যে নেড়ে দেওয়ার পরে এই যে আমার দেখেন তরকারিটা হয়ে গেছে একেবারে। আর একেবারে শুকনো শুকনো করে ফেলছি, যেহেতু পুঁই শাকে দিয়ে চচ্চড়ি করছি, তো ঝোল ঝোল ভালো লাগবে না, তো একেবারে শুকনো শুকনো করে ফেলছি। আর এই যে দেখেন দেখতেও কত সুন্দর হয়েছে। তো যে রান্না করার শেষে আমার ছেলেকে খেতে দিছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।